হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন কালিমার দাওয়াত দিতে শুরু করে, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদরা বলে, ওকে ধরো, পরে নিক্ষেপ করো অগ্নির ভিতরে। বিশাল গর্ত করা হলো, লাকড়ির ব্যবস্থা করা হলো। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নির মাঝে নিক্ষেপ করা হলো। আগুন জ্বালায়া দাও, ইব্রাহিম পুরে সারখার হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নির ভিতরে নিক্ষেপ করা হলো। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি একবার হুকুম করেন, তাহলে আমরা পাহাড়ে চাপা দিয়া ওই বাহিনীকে ধ্বংস করে দেব। আপনি বলেন, আপনাকে আমরা হেফাজত করি। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ওগো জিবরিল, তুমি আমাকে হেফাজত করবে। আমি এই অগ্নিতে নিক্ষেপ হয়েছি কার জন্য? আল্লাহর জন্য। আরে জিবরিল, যে আল্লাহর জন্য আমি অগ্নিতে নিক্ষেপ হয়েছি, সে আল্লাহ কি তোমারই মালিক না আমারও মালিক? আপনার মালিক। আরে জিবরিল, আমাকেও আল্লাহ, আমার মালিকও আল্লাহ, তোমার মালিকও আল্লাহ। আরে জিবরিল, তুমি আমার হেফাজতের জন্য তুমি আসছো আমাকে হেফাজত করতে, কেন কেন? আমি যেই মালিকের জন্য এই অগ্নিতে পড়েছি, ওই মালিক কি আমি ইব্রাহিমকে দেখে নাই? ওই মালিক কি আমি ইব্রাহিমকে হেফাজত করতে পারে না? আমার মালিক আমাকে দেখে, আমার মালিক আমাকে হেফাজত করার ক্ষমতা রাখে, শক্তি রাখে। আরে জিবরিল, যাও যাও, তুমি চলে যাও, তোমার সহযোগিতার আমার কোনো প্রয়োজন নাই, তোমার সাহায্যের আমার কোনো প্রয়োজন নাই। যেই মালিকের জন্য আমি অগ্নিতে নিক্ষিপ্ত হয়েছি, ওই মালিক যদি আমি অগ্নিতে পুড়ে যার যা হয়ে গেলে খুশি হয়, তাতে আমার কোনো সমস্যা নাই। আর মালিকের যদি ভালো লাগে আমাকে অগ্নি থেকে হেফাজত করতে, তাহলে মালিকই আমাকে হেফাজত করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিবের খলিল, অগ্নিতে নিক্ষেপ করে তোমার পরীক্ষা শেষ হয় না। এরপরে অগ্নি থেকে বাঁচার জন্য কোনো মাখলুকের সাহায্য নেও কিনা, সেটাও আমি আল্লাহর পরীক্ষা ছিল। আরে খলিল, আমি তোমাকে পরীক্ষা করলাম, অগ্নিতে পড়লাম, পাস করেছ। আরে খলিল, আমি জিবরাইলের মাধ্যমে তোমাকে পরীক্ষা করলাম, তাও তুমি পাস করেছো। আমার হুকুমে আগুন চলে, আমার হুকুমে জিবরিল চলে। তুমি খলিলকে বাঁচানোর জন্য আমি আল্লাহ যথেষ্ট। আমার হুকুম আগুন চলে, আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, খবরদার আগুন, খবরদার, তোমার মালিক আমি, তোমাকে হুকুম করে আমি তোমার মাঝে যে আগুনের তাপ আছে, তোমার তাপমাত্রা ক্ষমতা কমাইয়া দিলাম। ওই আগুন, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমার ইব্রাহিমকে তুমি পড়তে পারবা না, আমার ইব্রাহিমের একটা পশম পড়া যাবে না। আরে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, এসির মতো হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে হুকুম করলেন, আগুন সাবধান, আমার খলিলকে পোড়া যাবে না, পোড়া যাবে না। আমার খলিলের জন্য এসি হয়ে যাও। এসি না, এসি বেশি, এসির ভিতরে থাকলে সর্দি লাগতে পারে, ঠান্ডা লাগতে পারে। এসি হবে না, বরং শান্তিদায়ক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুমে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে অগ্নির ভিতরে নিক্ষিপ্ত হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি পৃথিবীতে যতদিন হায়াত পেয়েছি, এর মাঝে সব চাইতে আমি শান্তিতে বসবাস করেছি, আর আমি বসবাস করেছি, নিরাপদে আমি রয়েছিলাম ওই 40 দিন যতদিন আমি অগ্নির ভিতরে ছিলাম। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নি থেকে উদ্ধার করেছে কে? আল্লাহ। কবে উদ্ধার করেছে? ওই মুহররম মাসের 10 তারিখে। বলেন সুবহানাল্লাহ। কবে? মুহররম মাসের 10 তারিখে ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্ধার করেছে। তাহলে ওই মুহররম মাসের 10 তারিখ
শুধু কারবালার দিনের ঘটনা নয়, ওই মুহররম মাসের 10 তারিখের মূল্যটা আল্লাহর কাছে আরো পূর্ব থেকে। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলার প্রিয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে। এই মুহররম মাসের 10 তারিখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অগ্নি থেকে উদ্ধার করেছে। এই মুহররম মাসের 10 তারিখে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম করেছিলেন। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামের চোখের পাওয়ার দিয়েছিলেন। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে হেফাজত করেছিলেন। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে হেফাজত করেছিলেন। এই মুহররম মাসের 10 তারিখে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিকে আল্লাহ জুদি পাহাড়ের ভিতরে ঠেকাইছিলেন। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন এই মুহররম মাসের 10 তারিখে এক শ্রেণীর মানুষ পৃথিবীতে যখন গুনাহ করে, কেউ যদি জিনা করে এটাকে সবাই বুঝে জিনা, কেউ যদি চুরি করে তাহলে এটাকে সবাই বুঝে চুরি। কারণ চুরি করা যে গুনাহ এইটা বুঝে না কে বলেন তো? সবাই বুঝে গুনাহ। সুদ খাওয়া যে গুনাহ এইটা বুঝে না কে বলেন তো? সবাই বুঝে গুনাহ। এরকম ভাবে যত গুনার কাজগুলো আছে, ওই গুনার কাজগুলো যারা করে সকলেই বুঝে এটা গুনাহ। তাহলে গুনার কাজ যদি মুসলমান গুনাহ বুঝে তাহলে তো মুসলমান ওই কাজের ভিতরে জড়িত হবে না। এই জন্য ভিন্ন পদ্ধতিতে মুসলমানদের ঈমানকে ধ্বংস করা কিভাবে করা যায়, নেক্সট সূরাতে মুসলমানদের ঈমান ধ্বংস করার কোনো পদ্ধতি পাওয়া যায় কিনা, সেই সূরাতগুলো পৃথিবীর শুরু থেকে এই কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ, সূরাতে মানুষ মুসলমানদের ঈমান ধ্বংস করার চিন্তা ফিকির করতেই থাকবে। এরা এক সূরাতে ধোঁকা দিবে।